কোরআন ফাউন্ডেশনের দর্শকদের সামনে একটা ভিন্ন একটা প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, আমরা দেশের নাগরিক, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ থেকে নয়, দেশের নাগরিক হিসাবে একটা দায়িত্ববোধ থেকে একটা বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা। একটা রাষ্ট্রের দায়িত্বশীলদের সামান্য ভুল সিদ্ধান্তের কারণে একটা সময় এমন হয় ওই রাষ্ট্রের পরবর্তী প্রজন্মের যারা, তাদেরকে এটার মাসুল দিতে হয়। যদি রাষ্ট্রের দায়িত্বশীলরা দেশের সার্বিক স্বাধীনতা, দেশের সার্বিক নিরাপত্তা এবং দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তি বা কোনো শাসক গোষ্ঠীর দলীয় স্বার্থকে যদি প্রাধান্য দেয়, সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রের পরবর্তী প্রজন্মের যারা, তাদেরকে চরম মাসুল দিতে হয়। এজন্য সারা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দিতে হবে। সুপ্রিয় দর্শক, দুটো উপমা। আজকের বিশ্বের সবচেয়ে মাজলুম ফিলিস্তিন। এই ফিলিস্তিন মাজলুম হওয়ার পিছনে ঠিক আজ থেকে 107-8 বছরের ফিলিস্তিনের নাগরিক তৎকালীন সময়ের যারা ছিলেন, তারা যদি বর্তমান যারা জুলুম করতেছে তাদের প্রতি যদি সজাগ দৃষ্টি রাখতেন, তাহলে আজকের এই 8 মাসে প্রায় 40,000 নিষ্পাপ শিশু সহকারে ফিলিস্তিন নাগরিক মারা যেত না। এই 8 মাসের ঘটনা। কি ঘটনা ছিল? ঘটনাটা 1917 সালে যখন পোল্যান্ড থেকে কিছু এই উগ্র সাম্প্রদায়িক বর্তমান দখলদার ফিলিস্তিনের পাশে যারা জবরদখল করে বসে এসেছে, তাদেরকে যদি বর্তমান ফিলিস্তিনের পূর্বপুরুষরা যদি তাদেরকে ঠাঁই আর জায়গা না দিত, তাহলে বর্তমান প্রজন্মের ফিলিস্তিনিদের এটার মাসুল দেওয়া লাগতো না। সুতরাং এটা নির্দ্বিধায় বলতে পারি, এটা ছিল বর্তমান ফিলিস্তিনিদের পূর্বপুরুষদের ভুল সিদ্ধান্ত। যেই জাতির প্রতি খোদার অভিসম্পদ, তাদের ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রাখার দরকার ছিল, রাখতে পারে নাই। পরবর্তী প্রজন্মের ফিলিস্তিনের নাগরিকদের মাসুল দিতে হচ্ছে। আমি জানি না কতদিন পর্যন্ত তাদের ভুল সিদ্ধান্তের কারণে এই মাসুল দিতে হয়। এটাই বলতেছিলাম, প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা যদি দূরদর্শিতার পরিচয় না দেয়, তখন ওই রাষ্ট্রের পরবর্তী প্রজন্মের জনগণ যারা, তাদেরকে গোলামির শিকার হতে হয়। এবার আসুন ভারত উপমহাদেশের বাস্তব ঘটনা। এই ভারত উপমহাদেশের জনগণকে 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইংরেজরা গোলাম বানায় রাখছিল। তার সূচনা কি ছিল? সূচনাটা ছিল এই 250, প্রায় 350 বছর আগে ভারত উপমহাদেশে যারা দায়িত্বশীল ছিল, তাদের একটা ভুল ছিল। সেটা কি? যখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা সেই 350 বছর আগে দুটো জাহাজ ভারত উপমহাদেশে বিরানোর জন্য অনুমতি চেয়েছিল। সুপ্রিয় দর্শক, সেই দুটো জাহাজ বিরানো থেকে নিয়ে সেই ইংরেজ বাহিনী ধাপে ধাপে তারা লঞ্চ ঘাঁটি করে, ধাপে ধাপে তারা সব ঘাঁটি করে, এবং তাদের নিরাপত্তার জন্য সেই ইংল্যান্ড থেকে সেই ইংরেজ বাহিনী সোলজার পর্যন্ত ভারত উপমহাদেশে ঢুকিয়ে পুরা ভারত উপমহাদেশের স্বাধীনতাকে তারা হরণ করে নেয়। সর্বশেষ এই ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য ওলামাই কেরামের শরীরের রক্ত, তাজা রক্ত দিয়ে, ওলামাই কেরামের শরীরের তাজা রক্ত দিয়ে এই ভারত উপমহাদেশ থেকে সেই ব্রিটিশ ইংরেজ বাহিনীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়। সুপ্রিয় দর্শক, আজকে লম্বা চূড়া কোনো আলোচনা নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের তাদের দায়িত্বশীলরা যদি ভুল সিদ্ধান্ত নয়, তাহলে মাসুল দেওয়া হবে। যারা রাজনীতি করেন তাদের রাজনীতি বিশ্লেষণ, আমি রাজনৈতিক বিশ্লেষণে যাব না, আমি জনগণ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমার যে বিশ্লেষণ,
আমাদের সরকার বাহাদুরের কাছে এটাই বিনীত অনুরোধ থাকবে যে আমরা যাই করি আমার দেশের ভিতর দিয়ে অন্য কোনো দেশের যানবাহন চলাচলের অনুমতি দিয়ে পরবর্তীতে আমার দেশের জনগণ, আমার দেশ কোনো দেশের কাছে জিম্মি হয়ে যায় কিনা। আজকে তাদেরকে আমরা যদি সড়ক পথ, ট্রেন পথ ব্যবহারের অনুমতি দেই, এক সময় যদি তাদের নিয়োগপ্রাপ্ত লোকেরা তাদের ট্রেনে ডিল ছড়ে তারা যদি স্লোগান তোলে আমাদের জনগণ, আমাদের মালামাল নিরাপদ নয়, সুতরাং আমাদের ট্রেন যানবাহন নিরাপত্তার জন্য আমার দেশের সোলজার পাঠাতে হবে, যদি এই বিশ্লেষণ আমরা যাই, এক সময় যদি তারা এই সূত্র থেকে তারা তাদের দেশের সোলজার আমার দেশে ঢুকানোর অনুমতি নেয়, তখন আমার দেশের স্বাধীনতা, আমার দেশের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সে স্বাধীনতা টিকে থাকবে কিনা, সেটাই কিন্তু এখন দেশের জনগণ ভাবতেছে। যারা রাজনীতি করেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, যারা রাজনীতি করে না অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, শুধু আমরা যারা দেশের জনগণ, আমরা আমাদের স্বাধীনতা, আমার দেশের সার্বিক অধিকার, আমার দেশের পরবর্তী প্রজন্মের সার্বিক নিরাপত্তা নিয়ে আমরা বাঁচতে চাই। সুতরাং আমার দেশের দায়িত্বশীলের এখন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যদি নেওয়া হয়, যদি আমার দেশের পরবর্তী প্রজন্ম গোলামির শিকার হয়, তাহলে এই জন্য দায় কারা নিবে। সুতরাং এই বিষয়টা নতুন করে আবার আমাদের ভাবতে হবে, দেখতে হবে যে এই ধরনের ট্রানজিট এর অনুমতি দেওয়াটা আমার দেশ এবং আমার দেশের জনগণ অন্য কোনো ভিন দেশের কাছে জিম্মি হয়ে যায় কিনা। সুপ্রিয় দর্শক, আজকের এই মন্তব্যের জন্য এবং তারতিলুর কুরআন ফাউন্ডেশন যারা রয়েছেন অরাজনৈতিক একটা বিশ্লেষণ আপনারা মূল্যায়ন করবেন এবং সেই ব্যাপারে আপনারা দোয়া করবেন যেন আমরা দেশ এবং দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব নিয়ে সার্বভৌমত্ব সংরক্ষণ হিসাবে আমরা দেশে বসবাস করতে পারি, আমাদের দেশের অধিকার নিয়ে আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে দেশের নাগরিক হিসাবে দেশের প্রতি দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।